আসসালামাইকুম, আপনার শান্তি বর্ষিত হোক। আজকে আমরা ছোট্ট একটি কাজ নিয়ে আসছি। এমআই নোট 3 এই ফোনটি অন হচ্ছে, এমআই লেখা এসে চলে যাচ্ছে। বেসিক্যালি এই হলো এটার প্রবলেম, যে এমআই লেখাটি এসে অন হওয়ার জায়গায়, ফুল সম্পূর্ণ অন হওয়ার জায়গায় এমআই লেখা এসেই অন অফ হয়ে যাচ্ছে। এই যে এখন তো লেখা আসে নাই, হয়তো চার্জ নেই একদমই। আমরা একটু চার্জে লাগাই দিব। বেসিক্যালি ফোনটা চার্জ হচ্ছে না, অন হচ্ছে না আসলে। এই যে এমআই আসছে, এমআই যাওয়ার পরে রিস্টার্ট নিজে নিজে বন্ধ হচ্ছে, চালু হচ্ছে, বা অন করলে অফ হয়ে যাচ্ছে। এই সে বন্ধ হয়ে গেছে। কিন্তু এটা আপাতত সেটা আমার কাছে প্রবলেম মনে হলে তো সবাইকে নিয়ে এটি দেখার একটা বিষয় আসলে। যেমন আমি যখন আমার অ্যানালগ মিটার দিয়ে মাপছি, তখন আমি খেয়াল করছি যে এই জায়গাটায় বিএসআই যে কানেকশানটা আছে, কানেকশানটা ওভার্স রিডিং। দেখুন, এটা প্রথম ফার্স্ট বিএসআই লাইনটার রিডিং অনেকটা কম 20, কিন্তু সেকেন্ড বিএসআইটা, ফার্স্ট বিএসআইটা দেখুন অনেক ওভার। আমরা মনে করছি যে এটাই প্রবলেম, এই বিএসআই ওভার রিডিংয়ের কারণে এই সমস্যাটা হচ্ছে। ওকে, তো যেটা করবো আমরা প্রথম মাইক্রোস্কোপ থেকে আমরা দেখবো যে এই বিএসআই লাইনটার অবস্থা কী বা কোথায় আসছে। ওকে, এই বিএসআই লাইনটা এখান থেকে 2 নম্বর থেকে এসছে একটি ডায়োডে। আমরা প্যানেলটা করে যদি ডায়োডে আসছে, ডায়োডটাকে আমরা সরাসরি রিমুভ করে দিব। ডায়োডটাকে আমরা একদম সরাসরি রিমুভ করবো ডায়োডটাকে, কারণ এই ডায়োডটা রিমুভ করলেও সমস্যা হবে না, সে চলবে। এই ডায়োডটাতে কোনো রকম ওভার রিডিংটা হইলো কি না আমরা একটু সেটা কোনো ডায়োডটাকে আমরা রিমুভ করবো। এক প্রান্ত করলাম, আর এক প্রান্ত এবার। ওকে, এটি করছি বলে মনে হচ্ছে ডায়োডটা। তারপর একটু ফিনিশিং করে দেবো একটু। ওকে, ডায়োডটি আমরা এবার দেখবো যে রিডিংটা কমেছে কিনা। যদি কমে তাহলে আমরা হয়তো আমাদের লক্ষ্যে পৌঁছাবো, না হলে অন্য স্টেপে যেতে হবে আমাদের। দেখি সময় ডায়োডটা থেকে হয়। ওকে, ফাইন, ডায়োডটা থেকে হয়েছে। ডায়োডটা রিমুভ করার পরেই দেখুন রিডিংটা নর্মাল হয়ে গেছে। আমরা যে নর্মাল যে রিডিংয়ের প্রত্যাশা করছিলাম সেই নর্মাল রিডিংটা হয়েছে। ডায়োডটি আসলে ভোল্টেজের কারণে, বিভিন্ন কারণে দেখুন আগে যে রিডিং ছিল এখানে কোথায় একদম সেই 5-এ, এখন রিডিং চলে আসছে কোথায় দেখুন, একদম কমে আসছে। নিচেটা গ্রাউন্ডের সাথে থেকে ডায়োডটা ওভার রিডিং হয়ে গেছে, এখন দেখুন নর্মাল হয়ে গেছে। আশা করছি আমাদের প্রবলেমটি ইতিমধ্যে সলভ হয়ে গেছে। ব্যাটারি চার্জ কম, ব্যাটারি অন করবো, না হলে আমরা চার্জারটা লাগিয়ে দিব। চার্জ নেই ব্যাটারিতে, আমরা একটু চার্জ দিব। তখন চার্জটা দেখাচ্ছিল না, মানে অন হচ্ছিল, এমআই লেখা আসছে, এসে অফ হয়ে যাচ্ছিল। ওকে, চার্জ দেখাচ্ছে, তাহলে আমাদের কাজটি হয়ে যাওয়ার চান্স আমরা এখান থেকে বুঝে ফেলেছি। ওকে, আমরা ফোনটাকে রান করতে যাব। ওকে, এবার দেখবো ফোনটা অন হয় কিনা। অফ হয়ে যাচ্ছে, এটা চার্জ একদমই নাই, সেই কারণে হয়তো হইতে পারে। আমরা পাওয়ার সুইচটা একটু ডিসকানেক্ট করে দিই। পাওয়ার সুইচটা চাপ পড়েছে, সেই কারণে হচ্ছে কিনা। এই 28%, আমরা পাওয়ার সুইচটাকে স্পার্ক করে অন করি। পাওয়ার সুইচ কোনটা এখানে, পাওয়ার সুইচটা চেক করে দেখি যে পাওয়ার সুইচ কোনটা। আমাদের নেগেটিভ শর্ট রিডিংটা চলে গেছে, সেক্ষেত্রে আমাদের চালু হয়ে যাওয়ার কথা। কিন্তু ফোন এটা ভোল্ট আছে, এটা কত ভোল্ট, 4 ভোল্টের কাছাকাছি। ও মাই গড, 3টাতে ভোল্টেজ আছে, 3টাই ভোল্ট। তাতে পাওয়ার সুইচ হবে, এই তো মুশকিল এখন।
না, পাওয়ার সুইচটা কাজ করছে না, টোটালি পাওয়ার সুইচ কাজ করছে না। এখন তো আবার করলো, ব্যাটারি প্রবলেম করছে, ব্যাটারি অলরেডি ফুলে গেছে দেখছেন আমরা, ব্যাটারি কারণ হতে পারে। তো আমাদের কাঙ্ক্ষিত প্রবলেমটি সলভ হয়েছে, যে ওভার রিডিংটা ছিল সে ওভার রিডিংটা কমেছে। আমি সুই দিয়ে দেখি পাওয়ার সাপ্লাই দেওয়ানো হয় কিনা। অনেকে জানেন যে এমআই ফোনগুলো বেশি অনেক সময় পাওয়ার সাপ্লাই দেওয়ানো হয় না আসলে। তারপর চেষ্টা করা যেতে এই মুহূর্তে ব্যাটারি আর নেই আমাদের কাছে, এদের কোনো অপশন আমাদের কাছে নেই। এটি ব্যাটারি সবচেয়ে ভালো হয় না, পাওয়ার সাপ্লাই অন হবে না, এটা পাওয়ার সাপ্লাই দিয়ে 16 রিডিং। এটি আমাদেরকে ব্যাটারি দিয়ে অন করতে হবে, পাওয়ার সাপ্লাই অন হবে না। দেখুন এই যে আপনারা অ্যান্ড্রয়েড অপশনটি এসছে, এতক্ষণ কিন্তু অ্যান্ড্রয়েড অপশনটা আসতেছিল না, জাস্ট এমআই এসেই অফ হয়ে যাচ্ছিল, এখন অ্যান্ড্রয়েড অপশনটাও আসছে। দেখুন এই যে ফোনটি চালু হলো, এই যে আমি কাজটা করলাম, আমরা সিম্পলি একটি ডায়োডটাকে তুলে ফেলে দিলাম, কারণ ডায়োডটা শর্ট হয়েছে। এখন এই যে ডায়োডটা যে ওভার রিডিং হয়েছে বা শর্ট হয়েছে, এটা বোঝার একটা বিষয় আসলে। তো এটা বুঝলাম কীভাবে, আসলে আমরা রেগুলার কাজ করছি, রেগুলার কাজ করতে গিয়ে এমআইয়ের যে প্রবলেমগুলো হয়। ওকে, সাকসেসফুলি ডান। তো এই যে আমরা কাজটা করলাম, যে কাজটি করার জন্য সিম্পলি একটা ট্রিক্স ছিল। আমি শুনে অবাক হবেন, দেখি দোকানদারের কাজ, এই দেখেন ইএমএমসির উপর টিন তোলে, সেই ইএমসি চেক পরীক্ষা করে তাকে অলরেডি রেজাল্ট দিয়ে দিয়েছে, ভাই এটার এই সমস্যা হচ্ছে না, বিভিন্ন এক্সেট্রা। আবার জাস্ট ব্যাটারি আর বিএসএ কানেকশনের জাস্ট ডায়োডটা রিমুভ করলাম। কেন ডায়োডটা রিমুভ করলাম? যে ওই ডায়োডটা এখানে শর্ট ছিল। শর্ট মিনস এটা পুরো শর্ট বলা যাবে না, ডায়োডটা ওভার রিডিং, যার কারণে ফোনটা এসে এমআই লেখা এসে ফোনটা অফ হয়ে যাচ্ছিল। কাজটি করতে সক্ষম হয়েছি। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমাদের বিশ্বাস মোবাইল ফোন ইনস্টিটিউটে মার্চের 1 তারিখে শুরু হচ্ছে 54তম ব্যাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।